তুই জানিস তারাদেরও একটা নিজেদের জগৎ আছে, নিজেদের গল্প আছে। জানিস আমার দাদু বলেন যে আমরা মৃত্যুর পরে আকাশের তারা হয়ে যাই। ঈশান, আচ্ছা আমার মাম্মা বাবাও কি স্টার হয়ে গেছে? ওনারা কি আমাকে ওখান থেকে দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই দেখছেন ওনারা। আর ওনারা এখন স্টার কেন হবেন? ওনারা যখন এখানে ছিলেন তখনই স্টার ছিলেন। একে অপরকে কতটা ভালোবাসতেন, এতটাই যে যখন গেলেন একসাথে গেলেন। ভালোবাসা কি দারুণ জিনিস না? বেঁচে থাকতেও একসাথে রাখে, আর মৃত্যুর পরও ছেড়ে যায় না। ওদেরকে মৃত্যু হারাতে পারে না। ওই দেখ, ওনারা ওখানে বসে তোকে ব্লেস করছেন। তাই জন্যই তো তুই এত স্ট্রং, আমার মেশিন গান। তুই যদি শেয়ার করতে চাস তো করতে পারিস। আমার মাম্মা বাবার কথা খুব মনে পড়ে। আই মিস দেম লাইক এনিথিং। যেমন তুই ওই অ্যাক্সিডেন্টের কথা ভুলতে পারবি না, তেমন আমিও ওই ঘটনাটা ভুলতে পারবো না। আমার মনে হয় আমরা যেটা দেখেছি আর আসল সত্যির মধ্যে পার্থক্য আছে। আমি এটা কিছুতেই মানতে পারছি না যে ওপরওয়ালা আমাকে এত ভালো মাম্মা বাবা দিয়ে ওনাদের আমার থেকে কেড়ে নেবেন। কিছু একটা ব্যাপার আছে যেটা আমরা জানি না, যা চোখের আড়ালে রয়ে গেছে। আমারও মনে হয় কিছু একটা হয়েছিল যেটা আমরা জানি না, আর আমি এই সত্যিটা খুঁজে বের করবই। আমি করব এর ইনভেস্টিগেশন, আর খুঁজে বের করবো যে অ্যাক্সিডেন্টটা কি করে হলো। হ্যাঁ ঈশান, আমার এখনো মনে আছে যে অ্যাক্সিডেন্টের কতদিন পরেও তদন্ত চলছিল। বাড়িতে পুলিশ আসতো, তোর বাবাও আসতো, দাদু ওনাকে জিজ্ঞাসাও করতেন। সবারই মনে হতো যে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না, কিন্তু হঠাৎ করে সব বদলে গেল। সবাই বলতে শুরু করলো যে এটা অ্যাক্সিডেন্ট, কেস ক্লোজড। কিন্তু আমার মন এটা মানতেই চায় না। আমার এখনো মনে হয় যে সত্যিটা অন্য কিছু। আর যতক্ষণ না আমি এটা বের করতে পারছি যে ওদের মৃত্যুর জন্য কে দায়ী আর তার বিচার হচ্ছে, আমি শান্তিতে বসতে পারবো না। এই কথাটা তো আমাকেও ভাবায়। বাবা সাসপেন্ড কেন হলো? যতক্ষণ আমি সত্যিটা না জানতে পারছি ততক্ষণ আমিও শান্তিতে থাকতে পারবো না। হ্যাঁ ঈশান, আমি এই কষ্ট নিয়ে আর বাঁচতে পারবো না। তুই চিন্তা করিস না, আমি এই সত্যির সন্ধানে তোর পাশে আছি, আর আমি খুঁজে বের করবই যে আসলে হয়েছিলটা কি। খিদে পেয়েছে, খেতে দাও। খিদে পেয়েছে, খেতে দাও। ইয়েস, এসে গেছে গরম গরম বিরিয়ানি। হ্যাঁ রে, শুনছিস? গিয়ে একটু কিচেনটা পরিষ্কার করে দে। এ আবার কি? আমাদের ঈশান গেল কোথায়? আরে এই তো ঈশান এসে গেছে। এই তো এসে গেছে। এই দেখ, আমি সবার জন্য কি সুন্দর গরম গরম বিরিয়ানি বানিয়েছি। নে চেখে দেখ কেমন হয়েছে। আরে ওভাবে তাকিয়ে আছিস কেন? বল না কেমন হয়েছে। আই লাভ ইউ বাবা। দেখো কাণ্ড। আচ্ছা আমার মন ভালো, তুই কেন মুখ বেচার করে আছিস? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আজ তুমি কত বছর বাদে নিজের হাতে খাইয়ে দিলে আমাকে। থ্যাংক ইউ। আমরা সবাই তোমাকে এরকমই দেখতে চাই, এতটাই আনন্দে যেরকম তুমি আগে ছিলে। তোমার কষ্টটা আমাকে সবসময় ভাবায় বাবা, আর নম্রতাকে ওর বাবা মার না থাকাটা। ঈশান প্লিজ, আজ আমি নম্রতার ব্যাপারে না কিছু বলতে চাই না মা। কিছু শুনতে চাই। প্লিজ বাবা, আমি তোমায় কখনো জিজ্ঞাসা করতে পারিনি, আর তুমিও কখনো বলোনি যে তোমার সাসপেনশন কেন হয়েছে। আর আজ আমি এটা জানতে চাইবো না। তুমি নিজেই বলো যে সেদিন কি হয়েছিল। না বাবা, বাবা প্লিজ।
তুমি তো এইটুকু বলতে পারবে যে নম্রতার মা বাবার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল, কি হয়েছিল সেদিন। বীর সিং আর তনু সিং এবং ওদের ফ্যামিলির অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল। ওই কেসের ইনচার্জ তুমি ছিলে বাবা। তুমি দুশ্চিন্তা করো না, শুধু তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। 16 বছর হয়ে গেছে ওই অ্যাক্সিডেন্টের, আর 12 বছর হয়ে গেছে তোমার সাসপেনশনের। ওই কেসটা তুমিই দেখছিলে, কিছু তো ক্লু পেয়েছিলে তুমি। কোনো মানুষ যাকে তুমি ডাউট করছো, কোনো এমন কথা যেটা তুমিই জানো আর তুমি কাউকে বলোনি সেটা। তোমার জন্য পুরো সিং পরিবার অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছে। বাবা বাবা সাবধানে চালান। এই ভয়টাই তো আমি পেতাম যে তুই একদিন সত্যিটা জানার চেষ্টা করবি, আর তাই তো চাইনি কোনোদিন যে তুই পুলিশের চাকরি করিস। বাবা প্লিজ, তোমার সাহায্য ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। এই কেসটাকে সলভ করার জন্য তোমার সাহায্যের দরকার। প্লিজ বলো বাবা, কোনো ক্লু, কোনো একটা প্রমাণ, বা তুমি কারোর সাথে দেখা পর্যন্ত করেছিলে এরকম কিছু একটা জানো বাবা, যেটা তুমি জানো। তোর কি বুদ্ধিভ্রম হয়েছে? তুই এতদিন পরে ওই অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন করবি কেন? নম্রতার জন্য। তুমি তো জানো ও আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট। ওই মেয়েটা ছোটবেলা থেকে আজ অবধি শুধু জানার চেষ্টা করছে যে সেদিন হয়েছিলটা কি। ওর মনে কোনো শান্তি নেই, ও ভালো করে হাসতেও পারে না। ওর জীবনটা আমাদের মতো নয়, কারণ ও ডাউট করে যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। তাহলে যা করতে পারিস কর, এই ব্যাপারে তোকে আমি কোনো সাহায্য করতে পারবো না। পুলিশের চাকরি থেকে সাসপেনশন হয়েছে আমার আজ 12 বছর হয়ে গেল, আর ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল 16 বছর আগে। তোর কি মনে হয় সব ফাইল আমি বাড়িতে এনে রেখে দিয়েছি? বেশি পাকামি করিস না, চুপচাপ সবার সাথে খেতে বস। বাবা, বীর আঙ্কেল আর তনু আন্টি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস ছিলেন। আমরা সব ফেস্টিভ্যাল ওদের সাথে সেলিব্রেট করেছিলাম। ওনাদের সব সুখ দুঃখে আমরাই পাশে ছিলাম। আর আজ ওনাদের চলে যাওয়ার পর ওনাদের সন্তানের আমাদের প্রয়োজন, তো আমরা কি এইটুকু করতে পারি না? ওই কেসের ইনভেস্টিগেশন তুমিই করছিলে। তুমি চলে যাওয়ার পর অন্য কেউ করেছে, হয়তো কেউ একজন যে আমাকে হেল্প করবে। কোনো তো কথা থাকতে পারে যেটা তুমি আমাকে বলতে পারো। আর কতবার বলবো তোকে, পুলিশের চাকরি নিয়ে কোনো কথা আমি বলবো না। আর ওইখানে আমার কোনো বন্ধু নেই। একটা সহজ কথা কেন বুঝছিস না? ওটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্টই ছিল। অ্যাক্সিডেন্টটা নিয়ে তদন্ত হয়েছিল, কিচ্ছু পাওয়া যায়নি, তাই ফাইল বন্ধ করা হয়েছিল। তাই এই পুরনো ব্যাপার নিয়ে আমি আর কিচ্ছু বলতে চাই না। বাবা, বাবা আমার কথাটা তো শোনো। আজ কতদিন পর তোর বাবা একটু ভালো মুডে ছিলেন, আর তুই এসেই, আর তাও ওই নম্রতার জন্য। কে জানে তোর মাথায় নম্রতার কি ভূত চেপে আছে। তুই কি জানিস না তোর বাবা পুলিশের নাম শুনলে কেমন রেগে যান? তাও তুই। দিদা, এই দেখো পেন্সিল বক্স, কালার্স আর চুড়ি। বাচ্চারা খুব খুশি হবে, ভালো না? শুধু ভালোই না, খুবই ভালো, খুব ভালো, আর কাজের জিনিসও। হ্যাঁ বড় দিদা, মাম্মাও বাচ্চাদের সেই সমস্ত জিনিসই দিত যেগুলো ওদের দরকার। হ্যাঁ রে মা, তাই জন্যই তো তোকে পাঠানো হয়েছিল জিনিসগুলো আনতে। যদি শেলি যেত তাহলে সমস্ত মেকআপের জিনিস আনতো। বাহ মা বাহ, আমাকে দিয়ে এই কারণে কাজ করাচ্ছ যাতে আমার পিছনে আমার সম্বন্ধে কথা বলতে পারো। আরে কি ব্যাপার তোমাদের? সমস্ত জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে রেখেছো কেন? কি নম্রতা মা? উৎসবের প্রস্তুতি। ভালো হয়েছে তুমি এসে গেছো। এক কাজ করো, যত পুরনো জিনিস আছে তোমার সব বের করে দাও, যাতে ঘরটা ভালো করে পরিষ্কার কি হয়। করছো কি কাকু? মা আর কাকি মিলে আমাকে সকাল থেকে কাজ করাচ্ছে। হ্যাঁ? কোনো মানে হয়? আর তাই তো কথায় আছে রে বাবা, যদি তুমি মন থেকে চাও তবেই তুমি নিজের লোক খুঁজে পাও। আরে নে রে, এবার কাজ শুরু করে দে। এই নাও নম্রতা, নূরকে দিয়ে দিও। ওর সব জিনিসপত্র তো আমার ঘরেই পড়ে থাকে। হ্যাঁ, ওকে দিয়ে দিও, ও গুছিয়ে রাখবে। ওকে। वाओ, 3खाना क्रेडिट कार्ड। ও মাই গড, ও তো গ্রিনফিল্ড কলোনিতে থাকে, যেখানে সব বড় লোকদের বাংলো আছে। মানে বরুণ শুধু বড় লোকই না, অনেক বড় লোক। বরুণ তো ঈশানের চেয়েও বেশি ভালো। যদি আমার সাথে বরুণের প্রেম হয় তো আমি নম্রতার থেকে এগিয়ে যাব। ও সব সময় আমার থেকে এগিয়ে ছিল। এবার আমি ওকে দেখাবো যে আমি সব কিছু করতে পারি। আমারও কেউ থাকতে পারে
যে ঈশানের চেয়েও বেশি ভালো। বরুণের সাথে কফি ডেটে যেতেই হবে। নূর, এই নে তোর জামা কাপড়, মামি ঘর থেকে পেয়েছে। তুই টেবিলে রাখ, আমি দেখে নিচ্ছি। এইটা আবার কার ওয়ালেট? নূর, এই ওয়ালেটটা কার? রাস্তায় এটা পড়েছিল। ফোন নাম্বার আছে ওয়ালেটে, এক্ষুনি ফোন করবো ওই নাম্বারে। তুই সত্যি বলছিস তো নূর? কি বলতে চাইছিস নম্রতা? তোর মনে হচ্ছে এই ওয়ালেটটা আমি চুরি করেছি? তুই আমাকে চোর অপবাদ দিচ্ছিস? আরে বাবা নূর, আমি সেটা বলতে চাইনি। আসলে তুই সবসময় একটা না একটা প্রবলেমে পড়ে যাস, তাই ভাবলাম। সরি নম্রতা, তুই না আমায় নিয়ে খুব ভাবিস। কখনো কখনো এত ভাবিস যে আমার দম আটকে আসে। কিছু বললি তুই? না, শোন, যাকে ওয়ালেটটা দিতে হবে তার সাথে কথা হয়ে গেছে, আমি ওয়ালেটটা দিয়ে আসছি। কিন্তু পরে দেখা হচ্ছে। বাই। নম্রতা, দাদুকে একটু হেল্প আসছি করে দে দিদা। তো। দাদু, এটা মা তোমাকে দেওয়ার জন্য বলেছিল। নম্রতা আমার মেয়ে নয়, ওকে আমি জন্ম দিইনি, ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তাহলে আজকে আমরা তিনজন প্রমিস করি যে এই সত্যিটা যেন আর কেউ না জানতে পারে। এই ভয়ানক চিঠিটা কেন এখনো আমি রেখে দিয়েছি? আমি কেন এখনো এটা পুড়িয়ে দিইনি? কপাল ভালো যে এই চিঠিটা এখনো কেউ দেখে ফেলেনি। আজ এটা পুড়িয়ে দেবো আমি। বলো দাদু, তোমায় কি হেল্প করব? মিনিটের কাজ সেকেন্ডের মধ্যে। না সিং পরিবারের রক্ত বইছে, না সন্ধু পরিবারের। বীর সবকিছু জানে। তাহলে আজকে আমরা তিনজন প্রমিস করি যে এই সত্যিটা যেন আর কেউ না জানতে পারে। নম্রতা আমার মেয়ে নয়, যে এই ওকে সত্যিটা আমি যেন আর জন্ম কেউ না দিইনি, জানতে পারে। ওর সাথে যে আমার সত্যিটা রক্তের যেন কোনো আর কেউ না সম্পর্ক জানতে নেই। পারে। আরে দাদু, তুমি কোন গুপ্তধন খুঁজছো? হ্যাঁ, এত জিনিস ছড়িয়ে আছে। এমনিতে দিদা ঠিকই বলে, না জানে কোন ঐতিহাসিক যুগের জিনিসপত্র জমিয়ে রেখেছো। তুই একা কি করে করবি? দাঁড়া। আমি এই সব ফাইল নিয়ে গিয়ে গাড়ির ডিকিতে রাখছি, আর তুমি এগুলো অফিসের স্টোরে রেখে দিও। হাই, হাই। কাম সেট। কাল তুমি বলছিলে না যে তোমার ওয়ালেটটা হারিয়ে গেছে? গেস করো কে পেয়েছে? তুমি পেয়েছো? রিয়েলি? হ্যাঁ, আমি। সেটাই তোমায় ফেরত দিতে এসেছি। থ্যাঙ্কস নূর। অ্যাকচুয়ালি আমি আমার একটা জিনিস কালকে কলেজে ফেলে গিয়েছিলাম, তাই ওটা খুঁজতে এসে তোমার ওয়ালেটটা পেয়ে গেলাম, তাই ভাবলাম ফেরত দিয়ে দিই। একবার প্লিজ চেক করে নাও সবকিছু আছে তো। আর ইউ ক্রেজি নূর, এক তো তুমি আমার ওয়ালেট ফিরিয়ে দিচ্ছ, আর এমনিতেও তোমার মতো মেয়েকে তো আমি স্বপ্নেও সন্দেহ করতে পারবো না। আমি ওর দিদি। চল নূর। কিন্তু একটা কথা যেটা এখনো বুঝতে পারছি না, বাবা মার থেকে কেন লুকাচ্ছে? আমরা সবাই জানি যে ওই কেসটা বাবাই হ্যান্ডেল করছিল। উনি তো জানেন, তাই না, যে কি হয়েছিল? ঈশান প্লিজ, আমার জন্য আঙ্কেলের সাথে লড়াই করিস না, আমার ভালো লাগবে না। বোকা।
তোর কাছে তো তোর মা বাবা আছেন। কিন্তু পেরেন্টস না থাকার কষ্টটা যে কি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। তুই অন্তত এইটুকু আশা রাখতে পারিস যে যা হচ্ছে সব একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু যা আমি হারিয়েছি তা কোনোদিন ফিরে আসবে না। সো তাই জন্য তোর যা আছে সেটা নিয়ে খুশি থাক, ওটা হারাস না। ইউ আর রাইট, আই এম সরি। ইটস ওকে। সরি নূর, আমি তোমাকে কফি খাওয়াচ্ছি। আসলে আমার তো তোমাকে ট্রিট দেওয়া উচিত, মানে একটু ডিনারে বা মুভিতে নিয়ে যাওয়া উচিত। নূর, ওই ছেলেটাকে দেখছিস বরুণ? আমাদের কলেজেই পড়ে, খুব বড় লোক। রিয়েলি? রিয়েলি? যাবে তো? হ্যাঁ, কিন্তু অন্য কোনো দিন। আমরা তো সবে বন্ধু হলাম। আমার মনে হচ্ছে তুমিও আমাকে তোমার বোনের মতোই চিপ মনে করো। না না বরুণ, প্লিজ এরকম কিচ্ছু নয়, এরকম বলো না। আসলে কি বলো তো, আমার বোন আমাকে নিয়ে বড্ড টেনশন করে। টেনশন করাই উচিত, এত সুন্দরী তুমি। ওনারা আমাদের নিয়ে চিন্তা করেন, আর তাই হয়তো আমাদের সব দুঃখ কষ্ট থেকে দূরে রাখতে চান, আর তাই হয়তো আঙ্কেল এই ব্যাপারে কোনো কথাই বলতে চান না। জানিস, আমার বাবা যদি আজ থাকতেন উনিও এটাই করতেন, আমাকে সেই সব জিনিস থেকে দূরে রাখতেন যা আমাকে দুঃখ দিতে পারে। নম্রতা, একটা প্রমিস করেছি আমি তোকে, আর সেই প্রমিসটা আমি পূরণ করেই ছাড়বো। তোকে আনন্দে দেখার জন্য আমি সবকিছু করতে পারি। থ্যাংক গড ও আমাকে বরুণের সাথে দেখতে পায়নি, নইলে আমার লাভ স্টোরি শুরু হওয়ার আগেই শেষ করে দিত। কিন্তু না, ঢের হয়েছে। আমি ওকে আর আমার ব্যাপারে নাক গলাতে দেব না। কি হলো? কিচ্ছু হয়নি আসলে। আমার একটু আর্জেন্ট কাজ ছিল, আমি তোমাকে কল করব। হ্যাঁ, ওকে। আরে মামি, কি সুন্দর শাড়িটা! এই শাড়িটা তোমাকে দারুণ মানাবে। আরে ঠিক আছে, বেশ সুন্দর দেখতে। একটা কাজ করো, এটা তুমি রেখে দাও। তোমার যা গায়ের রং, এটা যা সুন্দর মানাবে না তোমাকে, তাই না কাকিমা? না না, আমার অনেক শাড়ি আছে, আমি নিয়ে কি করব? আরে সোনা, নিয়ে নে, এত সুন্দর লাগছে। আর জামা কাপড়ের কি আছে, যে কোনো ফাংশনে পরা যায়। এটা তুই দিওয়ালিতে পরিস। দেখান দেখান, আরো কিছু দেখান ভালো দেখে। চুপ করে থাকলে সব পাওয়া যায়। নম্রতা, তুইও আয় না। ভালো হয়েছে নম্রতা, তুইও এসেছিস। উৎসব আসছে, নে তোর জন্য জামা কাপড় পছন্দ কর। না দিদা, আমার কিচ্ছু লাগবে না, তোমরাই কেনাকাটা করো। আরে কেন তোমার লাগবে না? নিতে তো হবেই, তাই না কাকিমা? দাদা, একটা সুন্দর শাড়ি দেখান তো। আচ্ছা শোন, এক কাজ কর, পার্স আনতে ভুলে গেছি, আমার ঘর থেকে এনে দে না। মনে হচ্ছে দাদুর এটা কোনো ইম্পর্টেন্ট পেপার। এই লেটারটা মাম্মা দাদুকে দিয়েছে নাকি নূরের জাসমিন মাম্মা? কারণ এই হ্যান্ডরাইটিংটা তো মাম্মার নয়। আরে মেয়েটা কোথায় গেল? নূর সোনা, একটু গিয়ে দেখ না। না, এটা ঠিক নয়। আমার অন্য কারো লেটার পড়া উচিত হবে না। নম্রতা, জাসমিন মাম্মা আমার ব্যাপারে কি বলেছে দাদুকে?
পার্সটা চাইছে, অপেক্ষা করছে। কি হয়েছে? আরে চল না। পার্স। এখানেই তো রেখেছিলাম, কোথায় চলে গেল? আমি তো তখন পকেটে রেখে দিয়েছিলাম, কিন্তু কি হবে এখন? দিদা পার্স।